গুড মর্নিং বন্ধুরা, এইচডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা পুরোটাই আলাদা। দেখো, আমি ঘুম থেকে পুরো কটার সময় উঠেছিলাম, 4টের সময় উঠে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকের ব্লগটা স্পেশাল এই জন্যই, বিয়ের এত বছর পর বর আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, তা আবার দীঘা। তা হয়তো মেয়ের জন্যই। বিয়ের 9 বছর হয়ে গেল, কিন্তু ও আমাকে এখনও পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যায়নি। কোথাও কেন, কলকাতাটাই আমি ঠিক করে এখনও দেখিনি। আর দীঘা তো দূরের কথা। এই ফার্স্ট টাইম মনে হয়, ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি। আর তার সাথে তোমরাও চলো দেখতে থাকো ব্লগটা। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যদিও ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। পুরো এক্সাইটেড ছিলাম কখন দেখব সমুদ্র, কখন দেখব, তার জন্য ভিডিও করতেই ভুলে গেছিলাম। যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আর এটা গঙ্গার উপর দিয়ে যাচ্ছে। বুনুকে বলেছিলাম, বুনু তুই একটু ভিডিওটা কর। আর বাসেই যাচ্ছিলাম, কারণ ট্রেনে আমাদের বাড়ি থেকে হাওড়াটা অনেকটাই দূর, তার জন্য ট্রেনে যাইনি। আজ ট্রেনে আসার করেছিলাম, কিন্তু সেটা ক্যান্সেল করে আবার বাসেই করেছিলাম। তো বাসে যাচ্ছে, আর মেয়েকে নিয়ে তো আমি কী বলে ভিডিও করতে পারছিলাম না, তার জন্য বনুকে দায়িত্বটা দিয়ে দিয়েছিলাম। তার জন্য বনু ভিডিওটা করছিল। দেখো গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম, বলছি বনু একটু ভিডিওটা কর। ওই ঠিকঠাক করে ভিডিওটা করতে পারেনি, ওই পুরো এক্সাইটেড ছিল, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। আর অনেকটা রাস্তা বেরিয়ে চলে এসেছি। দেখো রাস্তার পাশে কি সুন্দর লাগছে না, এটা যে কোথায় আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে জানো। এই যে দেখো আমরা দীঘাতে ঢুকে পড়েছি, দীঘার গেটটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দীঘাতে অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে চান টান ফ্রেশ ট্রেশ হয়ে তোমরা বুঝতেই পারছো সেই সকালবেলায় বেরিয়েছি। সকালবেলায় বেরিয়ে তারপরে পুরো ক্লান্ত হয়ে গেছি। চান টান করে রেডি হয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে এসেছিলাম। আর এখানে দেখো কী বলে, আবারও বিকেলবেলা রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদের এবার সমুদ্রটা দেখাই। আমার হোটেল থেকে বেরিয়ে এই রাস্তাটা, আর এখানেও কিন্তু ওই যে আরজি করে মিছিলটাও বেরিয়েছে। আমরা যেদিন এসে সেদিনকে বেরিয়েছে। দেখো কত বড় মিছিল বেরিয়েছে, এখানে কিন্তু অনেকটা বড় মিছিল বেরিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা যাচ্ছি দীঘা সমুদ্রের পাড়ে। এখন সমুদ্রের পাড়ে কিছুক্ষণ গিয়ে বসে থাকবো। আর দেখো চলেও এসেছি সমুদ্রের পাড়ে, মানে ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না। আর দেখো ওই যে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চলে এসে পুরো সমুদ্রের পাড়ে। আর এখানে যে এত সুন্দর লাগছে বলার মতো না। তোমরা যদি না আসলে বুঝতে পারো না, যারা এসে তো তারা অবশ্যই জানো কেমন সমুদ্রের পাড়ে। আর এত সুন্দর যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না, উঠতে ইচ্ছা করে না। আর খুবই সুন্দর, মানে বলার মতো না প্রথম। আর এই যে জলের ঢেউগুলো আসছে, এখন তো কম, যত রাত হবে তত কিন্তু জলের ঢেউটা বাড়বে। প্রায় 11টা 11:30 অবধি কিন্তু জলের ঢেউটা বাড়বে। আর দেখো এখানে লোকজনগুলো বসে আছে, এখন তোমরা বসতে দেখছো, কিন্তু রাত হয়ে গেলে এগুলো এই লোকগুলো একটা বসতে পারবে না, কারণ জলটা অনেকটাই উপরে আসবে। আর এখন ধীরে ধীরে জোয়ারটা আসছে। আর এখন দেখতে পাচ্ছ তোমরা কেউ কিন্তু চান করছে না, কারণ এই সময় চান করা নিষেধ। কেন, জোয়ার এসেছে, জোয়ার আসছে ধীরে ধীরে, ওই জন্য আমরা দেখো রাতও হয়ে গেছে। আর জলে পুরো এগুলো ভিজে দিচ্ছিল, আমি তো পুরোই ভিজেই গেছিলাম ভিডিও করতে গিয়ে। পুরো এত জলে ছটকে নিয়ে এসেছিলো না পুরো। দেখো এখনকার ভিউটা দেখো, এত সুন্দর লাগে, জলটা নীল নীল, পুরো নীল, কি বলবো বলার মতো না। খুব সুন্দর লাগছিলো এখানে বসে থাকতে, এত সুন্দর যে। আর এখানে দেখো দোকানগুলো লাগিয়েছে। আর এখানে কিন্তু মাছ ভাজা তোমরা খেতে পারো, কিন্তু এই 2 দিন ধরে মাছ ভাজা খেতে খেতে না এত অরুচি হয়ে গেছে, মাছের প্রতি ভক্তি উঠে গেছে। দেখো জলের ঢেউটা শুধু তোমরা একবার দেখো। এটা তো কম রাত্রে, শুধু যত রাত হবে বললাম তো, আর যত রাত হবে তত বেশি হবে। আর এত লোকের ভিড়, এত লোকের ভিড়, বাপরে কোথায় কত ভিড়, বাপরে এত ভিড়, এত লোক কোথায় থেকে যে আসে। তুমি যেখানে যাও না কোনো, এটা তো আমরা তো এসছি ওল্ড দীঘাতে, মানে তুমি যেখানেই দাও, নিউ দীঘা বলো, উদয়পুর বলো, মন্দারমণি বলো, সব জায়গাটাই। আর এখানে দেখছো আই লাভ দীঘা, দেখতে পাচ্ছ তোমরা এত লোক। এই যে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দীঘার পাড়ে যে বসে আছে, এই লোকগুলো কিন্তু বসতে পারবে না কিছুক্ষণ পরে। দেখো এত একটা করে জলে ছিটকানি আসছে, আর পুরো সবাইকে ভিজিয়ে দিচ্ছে। আমিও তো ভিজে গেছে, বুনুও ভিজে গেছে। আর আমার মেয়ে তো খুব, প্রথম দিন তো গিয়ে খুব আনন্দে ছিল, কিন্তু পরের দিন জল দেখেও এত ভয় পেয়ে গেছিলো, জানি না কেন এত ভয় পেয়েছে।
কি জানি কি বাবা, আমি তো পরের দিন গিয়ে বুঝতেই পারিনি, শুধু বলছে ভয় ভয়, চলো চলো, ও কিছুতেই জলের পাড়ে গিয়ে বসবে না। যাই হোক, ও তো ছোটো বাচ্চা, বুঝতে পারছে না, এই তো জলের ঢেউতে থাকো। এটা কিন্তু পুরো কাছে চলে এসছে, আর সব এগুলো কিন্তু ডুবে গেছে। তোমরা বিকেলে যেটা দেখতে পেয়েছিলে, সেই যে লোকগুলো বসেছিল ওখানে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। ব্লগটা পুরোটাই আলাদা। আর দেখো আমরা চলে এসে এখন বাজে রাত 10টা 11টা বাজে, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই। আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, যদিও ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। বুনু ভালো করে শ্যুট করতে পারেনি, আর আমিও খুব একটা করতে পারিনি। আর আমি তো মেয়েকে তো ওদের কাছে যাচ্ছিল না, আমার কাছে, জানি না কেন যাচ্ছিল না, পুরোটা আমাকে সামলাতে, ওই জন্য পারিনি। চলো বন্ধুরা।